মশাই তো বলছেন যে 6 মাসের মধ্যে কোনো শুভ যোগই নেই। এটা আপনি কি বলছেন? আগে হ্যাঁ। পুরোহিত মশাই, আর একবার একটু ভালো করে দেখুন না। 6 মাসের মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো ভালো দিন থাকবে। হ্যালো, জানি না কে ছিল। ঠাকুরমশাই, আপনি কিছু মনে না করলে আমি এই পঞ্জিকাটা দেখতে পারি? অবশ্যই। ঠাকুরমশাই, এই মাসের 22 তারিখে তো একটা লগ্ন আছে। হ্যাঁ, লগ্ন তো আছে, কিন্তু সেটা বিবাহের জন্য শুভ নয়। হ্যাঁ, শনির দশা আছে, কিন্তু যদি আমরা শনির প্রভাব কমানোর জন্য শনি দেবতার পুজো করি তাহলেই তো সমস্যার সমাধান হবে। আগে হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। যদি শনিদেবের পুজো করা যায় তাহলে এই মুহূর্তে বিবাহ সম্ভব। পারুমা, এই নক্ষত্রের জ্ঞান তুমি কোথা থেকে পেয়েছো? আসলে কি বলুন তো ঠাকুরদা, আমার প্রতিবেশী এক জ্যোতিষ কাকা ছিল। ব্যাস খেলার ছলে ওনার সাথে একটু বসতাম আর ওভাবেই শিখে গেছি। কিন্তু পারো, জ্যোতিষশাস্ত্র তো খুব গভীর একটা বিষয়। এটা শেখা কিন্তু ছেলে খেলা নয়। হ্যাঁ হ্যাঁ সুমন দিদি, কিন্তু কি বলতো, ছোটবেলা থেকেই আমার খুব বুদ্ধি, তাই এই জ্যোতিষ শাস্ত্র এভাবেই শিখে গেছি আমি। আমাদের বৌমা কিন্তু সত্যি খুব ভালো। তাহলে পুরোহিত মশাই, বিয়ের সব জোগাড় করতে শুরু করি আমরা। আগে হ্যাঁ, আজ থেকে 3 দিন পরে আপনি বিবাহের জোগাড় শুরু করে দিন। পুরোহিত মশাই যখন বলেই দিয়েছেন, শুভ কাজে আর দেরি করব কেন? আমি তো বলছি বিয়ের সব জোগাড় এখন থেকেই শুরু করে দিই। আরে আজ সন্ধেবেলাতেই মেহেন্দির অনুষ্ঠান করে নি। হ্যাঁ, নমস্কার। মা, আমি এক্ষুনি আসছি। আচ্ছা মা। আমি তোমাকে কিচ্ছু বলবো না, মা কালীর দিব্যি সব কিছু মনে করাবো আমি, যাতে তুমি বুঝতে পারো যে অতীতের ভালোবাসা আজ কিভাবে ঘৃণায় পরিণত হলো। কারণ এটাই একমাত্র রাস্তা তোমাকে তোমার অতীত মনে করিয়ে দেওয়ার। হ্যাঁ করণ, আর সেই চরম অপরাধ যেটা তুমি করেছিলে। এমন কি অপরাধ, কি অপরাধ করেছি আমি যা পারো আমাকে মনে করাতে চাইছে? কি করেছি আমি? পারো তোমাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ও আমাকে কিচ্ছু বলবে না। মনে হচ্ছে এবার আমাকেই সবকিছু জানতে হবে। যে করি হোক আমি এই সত্যিটা জেনেই ছাড়বো। তার জন্য আমায় যা করতে হয় আমি তাই করব। না হলে আমি শান্তিতে বাঁচতে পারবো না। হ্যালো, আমি তো বুঝতে পারছি না যে বিষয়টা পণ্ডিত মশাই বুঝলেন না, সেটা পারো কি করে বুঝে গেল? সুমন, আমার মনে হচ্ছে তুমি এই নিয়ে বেশি বেশি চিন্তা করছো। পারো গ্রামের মেয়ে, আর গ্রামের মানুষরা এদিক ওদিক করে অনেক কিছু শিখে নিতে পারে, তাই ও হয়তো এসব শিখে নিয়েছে।
হ্যালো, পার্বতী, আমি কি পার্বতীর সাথে কথা বলতে পারি? ভুল নাম্বার। কে ছিল? রং নাম্বার ছিল হয়তো। হ্যালো, তুমি এই বাড়ির নাম্বার কোথা থেকে পেলে? কেন ফোন করেছো আমাকে? আর তুমি কোথায় এখন? পারো, দরজাটা খোলো। আমি তোমাকে পরে ফোন করছি। আসছি দিদি। আরে পারো, কি হয়েছে? দরজাটা তাড়াতাড়ি খোলো। হ্যাঁ, এই তো আসছি দিদি। আরে পারো, তোমার দরজা খুলতে এত সময় কেন লাগলো? ওই দিদি, আমি বাথরুমে ছিলাম তো, তাই। কিছু বলবে? হ্যাঁ, আমি তোমাকে এটা বলতে এসেছি যে মেহেন্দির অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তাহলে চলো, তাড়াতাড়ি তৈরি হয়ে নেবে। চলো। তার মানে তুমি কি বলতে চাইছো? আরে যতক্ষণ না তুমি ওখানে যাবে আর খোঁজ নেবে ও কোথা থেকে এসেছে, ততক্ষণ তুমি ওর ব্যাপারে কিছুই জানতে পারবে না। আরে তুমি কেন বুঝতে পারছো না? যদি আমার কিছু মনে থাকতো তাহলে আমি নিজে ওখানে গিয়ে ওর ব্যাপারে সব খোঁজ নিতাম। দেখো, ওর ব্যাপারে আমি যা যা জানতাম তোমাকে সব বলে দিয়েছি। এখন বাকিটা তোমাকেই দেখতে হবে। আর তুমি একটা অকম্মার ঢেকি। ব্যাস, তুমি ছাড়ো। যদি ওর ব্যাপারে সমস্ত ইনফরমেশন আমাকেই জোগাড় করতে হয়, তাহলে ওর পুরো ব্যাপারে খোঁজটা আমিই নিয়ে নেব। আরে গান বাজনা করো আর দেখো, কোনো পুরনো গান গাওয়া চলবে না। মেহেন্দির কোনো নতুন গান গাইতে হবে। আমাকে মেহেন্দি পরানোর পরে
সুমন দিদির হাতেও সুন্দর করে মেহেন্দি পরিয়ে দিও। আর হ্যাঁ, এনার হাতে করণ দাদার নামটা লিখতে ভুলো না। না, ও আমার কাছে এখনো বিকাশ, সেই কারণে ওর নামের প্রথম অক্ষর বি, সেটাই আমার হাতে লিখবে। আর আমি চাই যে আমার স্বামী আমার হাতে ওনার নামের প্রথম অক্ষর নিজের হাতেই আমার হাতে লিখে দিক। নাও, এবার তুমি তোমার হাতে তোমারই নামের প্রথম অক্ষর সারা জীবনের জন্য আমার হাতে লিখে দাও। আরে বাহ পারো বৌদি, তোমার ভালোবাসা তো দিন দিন করণদার জন্য বেড়েই চলেছে। এই দেখো কেমন চুপচাপ কে এর বদলে ভি লিখে দিল তোমার হাতে। তুই একটু আয় আমার সাথে। আরে আয়। করো। আরে কি হয়েছে সেটা বলবি তো। দাদা, তুই কি আমাকে বলতে পারিস যে নন্দিনী আমাকে অজ্ঞান অবস্থায় কোন হসপিটালে দেখেছিল? সর্বোদয় হসপিটাল। কিন্তু তা জেনে তুই কি করবি? না ব্যাস এমনি। আরে এমনি আবার কি, কোনো কারণ থাকবে তো নাকি? বললাম তো ব্যাস এমনি। আর হ্যাঁ, ওই দাদু ভাই তোকে ডাকছে, যা তাড়াতাড়ি যা। আচ্ছা, তাহলে আমার ব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে? তাছাড়া আর কি করব? যখন তুমি আমার একটা প্রশ্নের উত্তর দিতে রাজি নাও, তাহলে আমাকেই তো কিছু করতে হবে। হ্যাঁ হ্যাঁ, করো না, তুমি চেষ্টা করে যাও। আমার শুভ কামনা তোমার সাথে আছে। না, তুমি এইভাবে যেতে পারো না। সব এলোমেলো হয়ে গেছে। ওই অতীতের স্মৃতিগুলোর ছায়া যখনই আমি দেখতে পাই সঙ্গে সঙ্গে পাগল হয়ে যাই। তুমি আমার প্রশ্নের উত্তর কেন দিচ্ছ না পার্বতী? বলো পার্বতী, বলো। পার্বতী, করণ, তুমি এক্ষুনি পারোকে পার্বতী বলে কেন ডাকলে? কারণ ওর আসল আর পুরো নাম হলো পার্বতী। আমি কি পার্বতীর সাথে কথা বলতে পারি? ভুল নাম্বার। তার মানে পারো মিথ্যে কথা বলেছিল, কিন্তু মিথ্যে কেন বললো?
তোমার হাতটা দেখাও। কি সুন্দর মেহেন্দি এঁকেছো। আর এই ভি, এটা তো আলাদাভাবেই চোখে পড়ছে। হ্যাঁ হ্যাঁ কাঞ্চন, তুমি একদম ঠিক বলেছো। মা, তুমি চুড়িওয়ালাকে রেখেছিলে? হ্যাঁ রে কার্তিক, এসে গেছে। আসুন। মাসিমা, এই দেখুন ওটা সরিয়ে দে তো মা। কত সুন্দর রং বেরঙের চুড়ি নিয়ে এসেছি, দেখলে সবই নিতে ইচ্ছে করবে। এই দেখুন, এই নিন আপনি এটা নিন। এত সুন্দর রং বেরঙের চুড়ি নিয়ে এসেছি, আপনি এইটা নিন না। পারো মা, দেখো, তুমিও দেখো, নিজের জন্য কিছু একটা পছন্দ করে নাও মা। এই দেখুন, আমি বলছি আপনাকে এই চুড়িটা দেখুন। আপনি এই চুড়িটা দেখুন, এটা খুব মানাবে আপনার হাতে। আমি তোমাকে সাহায্য করব? ওহো, আমি কিছু তোমায় সাহায্য করব? আমার সাথে বাইরে দেখা করো। দেখি, দেখলেন তো, আমি বলেছিলাম না, এই চুড়িগুলো খুবই সুন্দর দেখাবে আপনার হাতে। আচ্ছা মাসিমণি, আপনারা তো সবাই অনেক চুড়ি নিলেন, এবার আমাকে অনুমতি দিন। প্রণাম। বৌমা, সন্ধ্যের মধ্যে সব অতিথি চলে আসবে, সবাই একটু বিশ্রাম নিয়ে নাও। হ্যাঁ মা, আমি এখনই আসছি, একটু কাজ আছে। আচ্ছা মা।